ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট রয়েছে, অনেক নতুন নতুন আপডেট রয়েছে, অনেক পুরোনো আপডেটও রয়েছে। তো সবকিছু নিয়ে কথা বলবো। যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকনটা ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ দুটো কিন্তু ফলো করো, ওখানে কিন্তু আমরা সব রকম ট্রায়ালের আপডেট পোস্ট করি। তো সেইগুলো কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে, মানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের স্টোরি থেকে কিন্তু পেয়ে যাবে। এবার আসি যে আপডেটগুলো রয়েছে সেগুলোর কথায়। তো প্রথমেই বলি, আজকে কিন্তু একটা খুব ভাইটাল ম্যাচ রয়েছে ইন্ডিয়ান আন্ডার-17 টিমের জন্য, যেটা রয়েছে আন্ডার-17 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিন্তু আজকে রয়েছে, এবং যেটাতে কিন্তু মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। আর এই খেলাটা রয়েছে সন্ধ্যে 7টা থেকে, এবং লাইভ টেলিকাস্ট হবে হচ্ছে স্পোর্টস ওয়ার্কস বলে একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেই চ্যানেলে, কারণ সাপের সত্যটা, টিভি সত্যটা ওদেরই কেনা রয়েছে, তো ওরাই কিন্তু টেলিকাস্ট করবে। আর বলে রাখি, খুব ভালো কিন্তু পারফরমেন্স করছে এই আন্ডার-17 টিম ভিভিয়ানো ফার্নান্ডেজের নেতৃত্বে, মানে ওই কোচ রয়েছে, এবং একজন বাঙালি কোচও কিন্তু এই টিমের দায়িত্বে রয়েছে, সেটা হচ্ছে দীপঙ্কর দে। তো তিনি কিন্তু গোলকিপার কোচ। এরপরে আসি আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে লাস্ট ভিডিওটা তোমরা অনেকে ডুরান্ড কাপের খবর নিয়ে জানতে চেয়েছিলে। তো বলেছিলাম যে এআইএফএফ থেকে একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যে ডুরান্ড কাপটা হয়তো সিজন এন্ডে করা হতে পারে, তো সেই জায়গা থেকে সুপার কাপটাকে এগিয়ে নিয়ে আসা হতে পারে সিজন ওপেনার হিসাবে। কিন্তু যেহেতু এখনও অবধি এফএসডিএল এর সাথে এআইএফএফ এর চুক্তির নবীকরণ বা রিনুয়াল যেটা বলা হয় সেটা কিন্তু যেহেতু হয়নি, তাই মানে এআইএফএফ সেপারেটভাবে কিন্তু এখনও কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারবে না। আর ডুরান্ডটা যেহেতু মেনলি অর্গানাইজড করে হচ্ছে ডুরান্ড কমিটি, তার সাথে কোলাবোরেশনে থাকে হচ্ছে এআইএফএফ এবং যেই স্টেট গভর্নমেন্টগুলো যাদের যেখানে এখানে খেলা হয় সেই স্টেট গভর্নমেন্টগুলো। তো সেই অনুযায়ী ডুরান্ড কমিটির মিটিং গতকালকে হয়েছে, এবং ফাইনালাইজ যেটা হয়েছে মোটামুটি, যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও অবধি হয়নি, তো সেটা হচ্ছে 18ই জুলাই থেকে 23শে আগস্ট পর্যন্ত কিন্তু ডুরান্ড কাপ হওয়ার কথা, এবং খেলা শুরু হবে, মানে ডুরান্ড কাপের ওপেনিং কিন্তু এবারও শিলং দিয়ে হওয়ার, মানে শিলংয়ে কিন্তু হওয়ার কথা। তো দেখা যাক কটা টিম পার্টিসিপেট করে, কিভাবে ফিক্সচার করে এবং ফাইনাল কোথায় দেয়, সেগুলো কিন্তু অফিসিয়ালি জানালে অবশ্যই জানিয়ে দেবো। এরপরে আসি বাকি টুকটাক আপডেট রয়েছে তো সেইগুলোতে। তো তার মধ্যে বলে রাখি একটা ভালো খবর, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো এতদিন ধরে ওসিআই প্লেয়ার নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল, অনেক কথাবার্তা হচ্ছিল, অনেকে অনেক দাবি জানিয়েছিল যে ওসিআই প্লেয়ারদেরকে যেন ইন্ডিয়াতে মানে ন্যাশনাল টিমের ওই খেলার পারমিশন দেওয়া হয় এরকমই। তো লাস্ট দু একদিন ধরে কিন্তু স্পোর্টস মিনিস্ট্রির বেশ কিছু বৈঠক হয়েছে, এবং সেখানেও কিন্তু আলোচনা হয়েছে যে খুব কিছু মানে খুব তাড়াতাড়ি তারা কিন্তু কিছু তাদের সিদ্ধান্তে রদবদল আনতে চলেছে, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই আমরা ওসিআই প্লেয়ারদেরকে কিন্তু ন্যাশনাল টিমের জার্সি পরে দেখতে পেতে চলেছি। তো সেটা এখনও কিছুদিন ওয়েট করতে হবে, যতক্ষণ না গভর্নমেন্ট থেকে সেই সিদ্ধান্তে শিলমোহর পড়ছে ততক্ষণ অবধি কিন্তু এটা ফাইনালাইজড হবে না। তো এরপরে আসি, বাকি অনেকগুলো আপডেট রয়েছে। তো তার মধ্যে একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে একজন বিদেশিকে নিয়ে। তো সেটা হচ্ছে ইভান। তো তার সাথে নাকি মানে ডিল ডান হয়ে গেছিলো অফিসিয়ালি, এরকম কিন্তু আমরা শুনেছিলাম। যদিও আমি কিন্তু লাস্ট ভিডিওতে, মানে যেটা ওকে বিদেশি নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে কিন্তু বলেছিলাম যে কথাবার্তা চলছে, অফিসিয়ালি সাইনিং কিন্তু হয়নি, এবং গতকাল থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও কিন্তু সাইনিং হয়নি, এবং ডিলটা হবে কিনা সেটাও কিন্তু এখনও ফাইনালাইজড হয় না। সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে কিনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং ইভানকে অফিসিয়ালি সাইন করাতে পারে কিনা। তো তার জন্য আরও কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে। এরপরে আসি আরও কিছু প্লেয়ারকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের রিউমার রয়েছে, যেটা সবচেয়ে বড় রিউমার হঠাৎ করে আমি কালকে থেকে দেখছি। তো সেটা হচ্ছে এফসি গোয়ার একজন প্লেয়ার, সাইড ব্যাক, সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ড, অনেকগুলো পজিশনে খেলতে পারে, সেটা হচ্ছে জয় গুপ্তা। তো জয় গুপ্তার প্রতি নাকি খুব ইন্টারেস্টেড রয়েছে ইস্টবেঙ্গল, এরকম কিন্তু শোনা যাচ্ছে। তো বলে কি, আমার যতদূর ধারণা জয় গুপ্তার প্রতি ইন্টারেস্ট থাকলেও তাকে কিন্তু আনাটা ডিফিকাল্ট, কারণ মানলো মার্কোয়েজের খুব পছন্দের একজন প্লেয়ার। আর যদি মানলো মার্কোয়েজ এফসি গোয়ার কোচ থাকে তাহলে জয় গুপ্তাকে এফসি গোয়া থেকে নিয়ে আসা কিন্তু একটু ডিফিকাল্ট। এবং আমার যতদূর মনে হয় যে এটা অনেকটা ক্ষেত্রেই হয়তো রিউমারি, এটা নিয়ে কিন্তু খুব একটা কিছু যে হয়েছে বলে আমার পার্সোনালি মনে হয় না। বাট যদি হয়ে থাকে বা যদি হয় পরবর্তীকালে, সেটা তো আলাদা ব্যাপার। এছাড়া আরও একজন প্লেয়ারের প্রতি ইস্টবেঙ্গল খুবই ইন্টারেস্টেড, এবং সে কিন্তু এবছর আই লিগে অসাধারণ পারফরমেন্স করেছে চার্চিল ব্রাদার্সের হয়ে। তার নাম হচ্ছে
লাল রেম রুয়াতা। তো এ কিন্তু চার্চিল ব্রাদার্সের ওই অসাধারণ একটা পারফরমেন্স করেছে, তো এর প্রতি কিন্তু খুবই ইন্টারেস্টেড এবং একে কিন্তু দলে নেওয়ার জন্য অনেকটাই আগ্রহী। কিন্তু সমস্যা হলো এর সাথেও কিন্তু 2026 অব্দি চার্চিল ব্রাদার্সের কন্ট্রাক্ট রয়েছে, তো একেও যদি নিতে হয় তাহলে কিন্তু অফিসিয়ালি ট্রান্সফার ফিস দিয়েই নিতে হবে। কিন্তু চার্চিলও ওকে ছাড়তে রাজি কিনা বা ছাড়বে কিনা সেটাও কিন্তু দেখা, যদি অফিসিয়ালি এএফ থেকে অ্যানাউন্স করা হয় পরবর্তীকালে যে চার্চিল মানে আই লিগ চ্যাম্পিয়ন, তাহলে কিন্তু চার্চিল আইএসএল এ পার্টিসিপেট করবে। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই তখন এই প্লেয়ারকে পাওয়া কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। এছাড়া আরও একজনকে নিয়ে তো রিউমার অনেক দিন ধরেই চলছে, সেটা হচ্ছে অভিষেক সিং। তো বলে রাখি এই অভিষেক সিং কিন্তু পাঞ্জাবের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে এবছর। তো অভিষেক সিংকে নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই আগ্রহী ছিল। তো যতদূর জানি মোহনবাগান একটু বেশিই আগ্রহী, কিন্তু অভিষেক সিংকেও পেতে গেলে কিন্তু পাঞ্জাব এফসিকে একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফিস দিতে হবে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কতটা আগ্রহী থাকবে সেটাই কিন্তু দেখার, কারণ ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি একটা প্লেয়ার কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে নিয়েছে, সেটা হচ্ছে এডমন্ডকে। তো সেই জায়গা থেকে আর কোনো প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারকে ট্রান্সফার ফিস দিয়ে নেবে কিনা সেটাই হচ্ছে দেখার। মোহনবাগান চাইলে অবশ্যই নিতে পারে, কারণ মোহনবাগান কিন্তু ইন্ডিয়ান বা ডোমেস্টিক সাইনিংয়ে কিন্তু কিছু মানে চেঞ্জেস আনতে পারে এবং কিছু কিন্তু নতুন ইনক্লুশন করতে পারে, এরকমই কিন্তু খবর রয়েছে। বাট সেটা খুবই তাড়াহুড়ো কিছু করছে না কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট, যেরকম অ্যাজ ইউজুয়াল খুব ধীরে চলো নীতিতে ভেতরে ভেতরে সব কিছু করে, শুধু একটা করে বোম ফেলে দেয় প্রত্যেক সিজনে। তো সেরকমই কিন্তু এইবারও ব্যাপারটা হতে চলেছে, বাট সেটা অভিষেক সিং নাকি অন্য কেউ সেটাই কিন্তু দেখার। তবে হ্যাঁ, এটা বলে রাখছি অবশ্যই মোহনবাগান কিন্তু ডোমেস্টিকে একটা বড়সড় সাইনিং করাতে চলেছে। এরপরে আরও একজনকে নিয়ে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাবের মধ্যে রিউমার বেরিয়েছে, এর নাম হচ্ছে রামসাঙ্গা লাইচুং। এই রামসাঙ্গা লাইচুং কিন্তু রিয়াল কাশ্মীরের প্লেয়ার এবং একেও নাকি এর প্রতিও নাকি ইন্টারেস্টেড রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, শোনা যাচ্ছে। শুধু ইস্টবেঙ্গল না, এর প্রতি কিন্তু পাঞ্জাব এফসিও ইন্টারেস্টেড, কারণ দেখেছি যে পাঞ্জাব এফসি কিন্তু একটু ইয়ং প্লেয়ারদের প্রতি বেশি ইন্টারেস্টেড থাকে এবং টিমটা কিন্তু সেইভাবেই সাজায়। তো সেই জায়গা থেকে এই রিউমারগুলো কিন্তু এই মুহূর্তে মার্কেটে রয়েছে। তো দেখা যাক যে এগুলোর মধ্যে কতগুলো ফাইনাল পর্যায়ে যায় বা কতগুলো ডান অ্যান্ড ডাস্টেড হয়, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু বলার নেই। কারণ এর আগেও প্রতিবার বহুবার দেখেছো বা আমরাও বলেছি যে ট্রান্সফার মার্কেট কিন্তু কখনো স্ট্যাটিক নয়, প্রত্যেক মিনিটে মিনিটে চেঞ্জেস হয়। তো সেই জায়গা থেকে যতক্ষণ না ফাইনালি মানে সিলমোহর পড়ছে ততক্ষণ অবধি কিন্তু কিছুই ফাইনালি বলা যায় না। তবে এইগুলোই মোটামুটি আমার কাছে আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবে, শেয়ার তো করবে। আর যারা এখন অবধি ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করেনি অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো আজকের মতো টাটা।